জানি না এবার যেতে পারবো কি না, চৈত্র সেলে কিছু কিনতে পারবো কি না। গেল বছর ঠিক গেল বছর প্রচুর কিনে নিয়েছিলাম, প্রচুর কিনেছি, একটাও পরতে পারিনি আমি। সব দান হয়ে গেছে, মানে বিয়ে শাদি বিভিন্ন কিছুতে চলে গেছে। ভালো ভালো জিনিস কিনেছিলাম নিজের জন্য, সব দেওয়া হয়ে গেছে, সব শাড়ি অবশ্য। আমার না কেমন ভাগ্য জানো তো, যা কিনবো সব দেওয়া হয়ে যায়। তো আসলে কি, যখন বিয়েটা পড়ে তখন আর দৌড়ে গিয়ে কিনতে যেতেও পারি না, হয়ে ওঠে না, তখন ওখান থেকে এক এক পিস করে দিতে থাকি, সব চলে গেছে জানো। নাইটি রয়ে গেছে, সেটা পরের কথা। তার নাইটি আমাদের খুব লাগে, দিনে 3-4টে নাইটিই তো ছাড়া পড়ে। আমি তো প্রচণ্ডই পরে, আর এই গরমকাল এসছে এখন তো প্রচণ্ড লাগবে। তারপরে বর্ষাকাল আসলে সবসময় তো ধোয়া হয় না, 2-3টে করে ধোয়া হয়, সেটা শুকাবে, তারপর আরও 2-3টে ধোয়াবে, তখন প্রচণ্ড নাইটির ডাই জমে যায়, যার ফলে নাইটি কিনতে হবে। তো এইবার যদি চৈত্র সেলে বাইরে গিয়ে কিছু কিনতে নাই পারি, তো আমার একটা ভাইকেও বারবার করে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি যে তুই অনলাইনে দেখে নে কী কিনবি, সেটা কিনে দেবো। কারণ আমি গিয়ে উঠতে পারছি না, আমার এত গরম লাগছে। যদিও আমাদের এখানে প্রচুর শপিং মল হয়েছে, 3-4টে তো বাজার কলকাতায় হয়েছে, তো যেতে পারছি না। হ্যাঁ, দেখে নে আবার চৈত্র বলে না, অনলাইনেই দেখে নে। আর অনলাইনে যদি সেল ফেল দেয় তাহলে তো খুবই ভালো। তো ওইসব সেল ফেলের অপেক্ষা আমি করি না, কেননা ওগুলি সব স্মল সাইজের হয়। তো যাই হোক, এমন কিছুই কমায় না, ওরকম বলে সেল মানুষ অপেক্ষা করে। আর ঠিক আছে, যদি পাওয়া যায় দেখবো। তা আমার শাড়ির দরকার খুব, কেননা সামনে বৈশাখ মাস পড়লেই একগাদা বিয়ের সিজন আসবে, সারা বছর ধরে বিয়ে হবে। আর আমাদের এখানে তো যদি এরকম হতো, আমি এমন জায়গায় থাকি যে ওই যে 14 মিনিট 15 মিনিট 2 দিনে ডেলিভারি, তাহলে আমি আর কিনে ঘর বোঝাই করতাম না, তখন সে সেল হোক না হোক তখন আমি কিনে নিতাম। কিন্তু আমার এখানে তো তাই না, হতে হতে 10 দিন 12 দিন করে, 8-10 দিন, তো যার ফলে আমার কিনেই রাখতে হয় ঘরের মধ্যে, বুঝতে পেরেছো তো। আর আমাদের এখানে অনলাইনে তো কোনো কিছুই হয় না, যে ব্লিঙ্কিট ফ্লিঙ্কিট তো নেই, তাহলে তো আমি খাবার দ্রব্যও কিনে রাখতাম না। যদি বোনকে বলি যে তোর কলকাতার এসে অ্যাড্রেস উঠিয়ে শিকড় উঠাস না, এত সুযোগ সুবিধা যেখানেই হোক, আবার তারাতলার মতো জায়গাটা, যেখানেই হোক বলবো না। হাঁটা পথে বাস ট্রেনে কম কথা, মানুষ পায় না হাঁটা পথে কিছু, ওখান থেকে বেরিয়েও আবার মানুষকে ধরতে যেতে হয়। আর ওর হাঁটা পথে বাস ট্রেন, কী জানি নাম ওটার, মেট্রো। তা এরকম জায়গা হয় নাকি, ওখানে ঘুপচির মধ্যে থাকলেও লাভ আছে আমি মনে করি যাদের বাড়ি ধরো শরিকি বাড়ির মধ্যে ঘুপচি থাক, তাও লাভ আছে। যেমন হোক, যবে তুলবে তখন তো পুনর্বাসনও দেবে। তো ওখানে তো আর এমনি নিজস্ব কিছু হয় না, না ওসব জায়গা তো বড় বড় জায়গা, ওখানে আদিম মানুষ যারা থাকে তারা ছিল, তাদেরকে উঠালে অসুবিধা। তো রাস্তা চওড়া টড়া করতে গিয়ে তো এবার আমি ভাবছি যে কি করব, দেখি অনলাইনেই দেখব কিছু কেনাকাটা, যদি আমার নিজের জন্য লাগবে, মানে একটু নাইটি টাইটি লাগতো, নাইটি না আমি আবার মানে কি বলবো, আমি আবার অনলাইনে কিনতে পারি না, ভালো লাগে না দেখে। সামনে থেকে দেখে যতটা লাভ আছে, পিছনটা মানে অনলাইনে আমার ভালো লাগে না। নিজের জন্য নাইটি টাইটিই দরকার আমার বাড়ির জন্য। আর এমনিতে যে 14-15 মিনিটের যদি ওরকম ডেলিভারি হতো, বা 2 দিনের ডেলিভারি হতো, আমার খুব সুবিধা হতো। খাবার জিনিসও আমি এনে রেখে দিতাম না, যখন যা লাগবে নিয়ে নিতাম, দিয়ে যাও আমার এটা লাগবে ওটা লাগবে। হ্যাঁ, ধরো 500 টাকার জিনিস 200 টাকার জিনিস দিয়ে যাও, পট করে এসে দিয়ে যেত। সেটা তো করে না, না এটাই তো মুশকিল হয়ে গেছে। আমার এখানে তো সেগুলো নেই। হ্যাঁ, আমাদের এখানে এখনও তো সেই পরিষেবাটা হয়নি। তারপর ওই যে কাজের লোকের 1 ঘন্টায় 65 টাকা, টুক করে এসে একটু করে দিয়ে যেত যেদিন লাগবে, যখন লাগবে আমি রয়েছি বাড়িতে বা মা রয়েছে, শোনা ঠিক আছে এখন আন, হ্যাঁ করে করা হয়ে যেত। এই সুবিধাগুলো তো এখনও এই অবধি আসেনি, দমদম অবধি এসছে শুনেছি, এই আর কি, বুঝেছো তো। তো এই জন্যই ভাবছি যে এবার কি আর কিনতে পারবো, অবশ্য বসেও নি এইবার, আসলে মানুষের জানে তো বিশ্ববাজারে যুদ্ধ হচ্ছে, টাকা পয়সা একটা কি বিশ্ববাজারে যে হারে যুদ্ধ, তারপরে ভোটের পরে কি হবে, মানুষ এখন খরচা করতেও চাইছে না, যার জন্য না হুট করে যে একটা মানে চৈত্র সেল দিলেই মানুষ হুড়মুড়িয়ে নেবে তা না। আর দোকানগুলিও জিনিসের দাম খুব বাড়িয়ে রেখেছে। ওই যে বললাম না, একদিন কিছু গ্রসারি কিনতে গেছিলাম, তখন এদিক ডান দিক বাঁ দিকে একটু দেখছিলাম, তারপর তো একটা লোকের সাথে ঝগড়া বাঁধলো, আর একটা লোকের বললো যে 700 টাকা দিয়ে যদি চৈত্র সেলেই নিই, তাহলে আমি আরও 100 টাকা দিয়ে যখন দরকার তখন 800 টাকা দিয়ে নেবো, এখন আমি 700 টাকা ঢুকিয়ে রেখে দেবো কেন ইসেতে। তাও চৈত্র সেলের যে কটা জিনিস বেরিয়েছে, হয়তো 2টো জিনিস বেরিয়েছে, ওই 2টোর থেকেই একটা নিতে হবে, তখন আমি ঘেটে ঘুটে নেবো বেশি করে, আর তখন 750 হয়ে যাবে। সেই 50 টাকা বেশির জন্য আমি নিশ্চয়ই এখন ওই 2টোর মধ্যে থেকে কিনবো না। কি গাও গাও করছিলো সে, ঠিক আমি হ্যাঁ চৈত্র সেলে আবার 700 টাকা দিয়ে কিনবো কী করতে হবে। হ্যাঁ, কি 1000 টাকার শাড়ি 700 টাকা, ফরেন থেকে দেখা যাবে 700 টাকা, 10টা দোকান ঘুরলে আপসেই 750-তে পাওয়া যাবে তখনকার দিনেও, মানে সেল ছাড়াও।
মিথ্যা কথা বলে, বুঝেছো তো? তো আমিও তাই, আমারও মনে হয় যে বলছে যুদ্ধের বাজার টাজার তো এখন ওইসবের দরকার নেই। আর শুধু শুধু কিনে এনে ঘরের মধ্যে বোঝাই করে রেখেও লাভ নেই। আর সবচেয়ে বড় কথা, আমি নিজে পড়তেই পারি না, আমার এই কপালে যে ওঠে না মানে পড়া, ঠিক একে ওকে দেওয়া হয়ে যায়। আমি বললাম না, এখানে যদি সঙ্গে ঠিক 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 অনলাইন ডেলিভারিটা যদি একটু স্পিড হতো না, আমি কারোর বিয়ে শাদিতে অনলাইন থেকে পট করে কিনে নিতাম, ধরো 2 দিনের মধ্যে। তবে অনলাইনে একটা ভয় থাকে যে জিনিসটা ঠিক এলো কি না, তখন আবার সমস্যা হয়ে থাকে। এই জন্য 2-4টে ঘরে থাকা ভালো, বুঝেছো তো? তা 2-4টে এরকম ঘরে রাখবো, তবে ওইগুলো দেবো। আবার অনলাইনেরটা ভালো আসলে অনলাইনেরটা রেখে দেবো, তখন ঘরেরটা দিয়ে দিলাম, বুঝেছো তো? এরকম 2-4টে রেখে দিতে হয় ঘরে। কারণ অনলাইনে আসলো, আমি চেয়েছি শাড়ি, আসলো হয়তো নাইটি, আমি চেয়েছি শাড়ি, আসলো হয়তো ছেলেদের শার্ট, এরকম ভুলও তো আসে না? এও তো মুশকিল হয়ে যায়। বা ছেঁড়া আসলো, ফুটা আসলো, যেই রং চেয়েছি সেটা আসেনি, বা যে জিনিসটা চেয়েছি সেটা আসেনি। হ্যাঁ, এটারও তো মুশকিল হতে পারে। এইসবের জন্যই কিনে রাখতে হয়, বুঝেছো তো? তা দোকানেও